আজকে দেখাবো 45 মিনিটের ফুল লোয়ার বডি ওয়ার্কআউট। আজকে যে যতগুলো স্টেপস দেখাবো প্রত্যেকটা কিন্তু আমাদের ইম্প্যাক্ট ফেলবে লোয়ার বডিতে। তো প্রথমেই আমরা যে স্টেপসটা করব সেটার নাম হচ্ছে গবলেট স্কোয়াট। সেটার জন্য অবশ্যই আমাদের ডাম্বলস লাগবে। আমি একটা ডাম্বলস হাতে নিয়ে দেখাচ্ছি। ডাম্বলসটাকে আমরা ধরবো উপরের দিকটা এভাবে ধরবো, এভাবে ধরলাম। ধরে যে গবলেট স্কোয়াট সেটা হচ্ছে আমরা স্কোয়াট করব ডাম্বলসটাকে হাতে এভাবে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করবো 10 বার 4 সেট। অবশ্যই আপনি চাইলে 1 মিনিটের ব্রেক নিতে পারেন। তারপর আমি অন্য অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি। ডাম্বলসটা আমরা উপরের দিকে এভাবে ধরবো, উপরের দিকে ধরে শিরদাঁড়াটা ব্যাকবোনটা একদম স্ট্রেট থাকবে। তারপর আমরা করবো গবলেট স্কোয়াট, যেটা আমাদের পুরো লোয়ার বডিতে কাজ করছে। গায়ের সাথে টাচ লাগবে না, একটু দূরত্ব রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করব 10 বার 4 সেট। আপনি চাইলে মাঝখানে 1 মিনিটের ব্রেক নিতে পারেন। নেক্সট আমরা যেটা করব সেটা একটা ডাম্বলস নিয়েই করব। আমরা করব আরডিএল টু স্কোয়াট। এটা কিভাবে করব? হালকা পাটে স্প্রেড রাখবো, এভাবে নামাবো, হিপটা নামাবো, এভাবে উঠবো। সো আমি স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করব 4 সেট। এই একই ওয়ার্কআউট আমি একটু সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করব 10 বার 4 সেট, 10 টাইমস 4 সেট। তারপর আমরা ডাম্বলসটা রেখে দিব। রেখে দিয়ে আমরা যেটা করব নিলিং সিসি স্কোয়াট। এটা কিভাবে করব? আমরা পায়ের পাতাটা এইভাবে রেখে দিব, রেখে দিয়ে এইভাবে যেন বসতে পারি। আমরা এইভাবে হয়ে যাব। আমরা হাঁটু গেড়ে বসবো, পাটা এইভাবে রাখবো, টোটা রেখে আমরা যেটা করব নিলিং সিসি স্কোয়াট। 1 2 3 4 5 6 7
8 9 10 এটা আমরা করব 20 বার বা 10 বার 4 সেট 20 বার 3 সেট আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী এটা করতে পারেন নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সুপার সেট সুপার সেটের জন্য আমাদের একটা ডাম্বলস লাগবে আমরা একটা ডাম্বলস নিয়ে নিলাম নিয়ে যেভাবে দাঁড়াবো একটা পায়ে হালকা বেন্ড থাকবে একটা পা স্ট্রেট থাকবে আমি আমার লেফট লেগটা স্ট্রেট করে নিলাম আর আরেকটা লেগ বাঁকিয়ে নিয়েছি নিয়ে ডাম্বলসটা এভাবে ধরবো ধরে এভাবে নামাবো উঠাবো এটা হচ্ছে সুপার সেট একটা পা থাকবে স্ট্রেট একটা পা থাকবে কার্ভ একটা লেগ স্ট্রেট একটা লেগ কার্ভ তো আমি ডাম্বলসটা উঠানামা করব সুপার সেট করব 1 2 3 4 5 6 7 8 9 10 এটা আমরা ডান পায়ের সাথে করবো 10 বার 3 সেট আমরা কিন্তু খেয়াল রাখবো যে আমাদের পুরো এক্সারসাইজ জুড়ে আমাদের ব্যাকবোন যেন থাকে স্ট্রেট একই জিনিস আমরা এখন করব অপোজিট পায়ের সাথে এখন এই পাতে ব্যালেন্স করব এই পাটা কার্ভ কার্ভ করে রাখছি আমরা এই ওয়ার্কআউটটা করার সময় ব্যাকবোন যেন স্ট্রেট থাকে আর তাড়াহুড়ো করবো না স্লো যাবো এই ওয়ার্কআউটটা এভাবে ধরলাম ডাম্বলটা 1 2 3 4 5 6 7 8 9 10 এটা আমরা করব 10 বার 4 সেট তারপর আমরা যেটা করব অল্টারনেট সাইড লাঞ্জ আমাদের সবাই জানি সাইড লাঞ্জ বলতে আমরা যেটা করি এই 1 2 3 4 এখন আমাদের হাতে কি আছে ডাম্বলস আছে তার মানে অবশ্যই আমরা এই লাঞ্জেসটা কি করব ডাম্বলস সাথে নিয়ে করব তো ডাম্বলসটা ধরবো কিভাবে এভাবে ধরবো আর বুকের সাথে লাগিয়ে নিব না দূরে রাখবো এখন আমরা করব অল্টারনেট সাইড লাঞ্জ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা আমরা কতবার করব 20 বার 3 সেট অবশ্যই আপনি চাইলে 60 সেকেন্ডে একটা ব্রেক মাঝখানে নিতে পারেন তারপরে সবার শেষ সেট অফ ওয়ার্কআউট অল্টারনেট লাঞ্জেস উইথ ডাম্বলস তো আমরা কি করব এভাবে ধরবো ডাম্বলসটা আজকে আমাদেরকে এভাবে ধরতে হবে তারপর লাঞ্জেস করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16, 17, 18, 19, 20. এই ছিল আজকে আমাদের ফুল সেট অফ ওয়ার্কআউট, যেটা আমাদের ইম্প্যাক্ট ফেলতেছে লোয়ার পার্টে। সমস্ত ওয়ার্কআউটের ইম্প্যাক্ট করছে কিন্তু লোয়ার পার্টে। তো আমি দেখাতে টাইম নিলাম, বাট আপনারা যখন প্রতিদিন করবেন সিকোয়েন্সলি, মাত্র লাগবে 45 মিনিট। মাত্র 45 মিনিট নিজেকে সময় দিবেন। 45 মিনিট যদি এই এক্সারসাইজ গুলো করেন, আপনাদের লোয়ার বডি থাকবে ফ্লেক্সিবল এবং অনেক টোন্ড থাকবে, স্ট্রেংথেন থাকবে। তো এমন আরো 45 মিনিটস লোয়ার বডি ওয়ার্কআউট দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।